আচ্ছা, তো এই হচ্ছে ফাহিমের ব্যারেল, আর এই হচ্ছে ব্যারেলের ইউভি। ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের actually যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাতে আমরা ম্যাটেরিয়াল ইউজ করব। যেমন আপনি হচ্ছে পুরো বিষয়টাকে কম্বাইন করে রাখছেন, তাই না? যেমন আমি যদি বলি এইটা হচ্ছে এইখানে আছে, আচ্ছা ফাইন। তো এটাতে আমাদের একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, বা আমরা চাইলে এটাতে দুইটা ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। যে লোহার যেটাতে ধরে রাখছে সেটাতে একটা ম্যাটেরিয়াল, যেমন এইটা, এইটা আর নিচের এটাতে একটা ম্যাটেরিয়াল, আর এই উড গুলাতে আপনার এই সবগুলা উডে একটা ম্যাটেরিয়াল, হ্যাঁ। এরকম দুইটা ম্যাটেরিয়াল ইউজ করতে পারেন। তো ম্যাটেরিয়াল ইউজ করবো কোথা থেকে? রেন্ডারিং। এখান থেকে ধরেন এই যে একটা ব্লেন্ড ম্যাটেরিয়াল ইউজ করলেন, এন্ড এটাতে একটা কালার আইডি দিয়ে দেন, একটা কালার আইডি দিয়ে দিলাম, ফাইন। এখন কি করেন, এটাকে আপনি এক্সপোর্ট করেন, এক্সপোর্ট সিলেকশন, প্যারেল টুল নিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নিলাম। আমরা সাবস্টেন্স পেইন্টারটা ওপেন করি। সাবস্টেন্স পেইন্টার ওপেন হওয়ার পরে এখন আপনারা তো সাবস্টেন্স পেইন্টার আগে করে আসছেন, তাই না? করে আসছি স্যার, অত ভালো পারি না। জি স্যার, ইন্টারফেস পারি, বাট রিয়েল ইউজটা করা হয় নাই, আচ্ছা, মানে খুবই বুঝতে অল্প। পারছি। আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, তো সাবস্টেন্স পেইন্টার আমরা ওপেন করার পরে আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ফাইল, ফাইল থেকে চলে যাবো নিউ। নিউতে যদি যাই, এখান থেকে হচ্ছে আমার টেমপ্লেট দেওয়া আছে, so আমরা টেমপ্লেটে যাব না, আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট। সিলেক্ট থেকে এখান থেকে যদি আমরা ডেস্কটপ থেকে যে ব্যারেল টুটাকে এখান থেকে ওপেন দেই, ওপেন দিলাম, এখানে রেজুলেশন সেট করতে হবে যে কত ডকুমেন্ট রেজুলেশন নিয়ে কাজ করতেছেন। আপনি 2K নিতে পারেন, 4K নিতে পারেন, আপনার কাজের প্রজেক্টের ইয়া অনুসারে। তো ধরেন আমরা 4K সিলেক্ট করলাম, আর কিছু এখানে করার দরকার নেই, এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করেন। সো যখন আমরা ওকে বাটনে ক্লিক করব, আমরা কিন্তু এই জায়গায় আমাদের এই যে মডেল প্লাস হচ্ছে মডেলের ইউভি সহ জিনিসটা পেয়ে যাব। আচ্ছা, পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এইবার হচ্ছে আমরা যদি ইয়ে করি, আমাদের এট ফার্স্ট যেটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে টেক্সচার সেটিংসে। এই সেটিংসে আসার পরে নিচের দিকে গেলে এখান থেকে আমরা পাবো বেক ম্যাশ ম্যাপস। এই বেক ম্যাশ ম্যাপসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে রেজুলেশন দিয়ে দিব হচ্ছে 4K, যে আমরা 4K নিয়ে কাজ করতেছিলাম, 4K দিয়ে দিব। আর হচ্ছে এখান থেকে যে বেক সিলেক্টেড টেক্সচার অপশনে ক্লিক করে দেব। সো বেক সিলেক্টেড টেক্সচার অপশনে ক্লিক করলে এটা আমার টেক্সচারটা বেক করা শুরু করবে। সো এই বেকিংটা অনেক ইম্পর্টেন্ট। এই বেকটা যদি না হয়, এখানে থিকনেস ম্যাপ, পজিশন, কার্ভেচার, অ্যাম্বিয়েন্ট, ওয়ার্ল্ড স্পেস, নরমাল, এই ম্যাপগুলো আমাদের জেনারেট হবে না। এই ম্যাপগুলো আমাদের এই পিবিআর টেক্সচার করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ পিবিআর টেক্সচারের রেজাল্ট বা আউটকামস হচ্ছে আপনার আসেই এই ম্যাপগুলোর উপর বেস করে। এই ম্যাপগুলোই নির্ধারণ করে কোথায় শ্যাডো আসবে, কোথায় হচ্ছে আপনার আহ কোথায় শ্যাডো বেশি থাকবে, কোথায় হচ্ছে আপনার ইয়া থাকবে, নর্মালের আউটপুট আসবে, মানে কোথায় উঁচু নিচু হবে, কোথায় বাম্প থাকবে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার এই ম্যাপ গুলোর মাধ্যমে ক্রিয়েট হয়। তো এই জন্য এই ম্যাপ গুলো অনেক দরকার। যদি বেক না করি ম্যাপ গুলো জেনারেট হবে না, আর ম্যাপ গুলো জেনারেট না হলে সফটওয়্যার আইডেন্টিফাই করতে পারবে না যে কোথায় উঁচু করা দরকার, কোথায় নিচু করা দরকার, কোথায় মডেলের কর্নার আছে, এই বিষয়গুলো আর কি। যখন আমাদের বেকটা কমপ্লিট হয়ে যাবে, এখানে ওকে বাটনে ক্লিক করেন, আমাদের বেক কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ। এখন কি করতে হবে? এখন হচ্ছে আপনি লেয়ার অপশনে যান। লেয়ার অপশনে গেলে অ্যাজ লাইক ফটোশপের মতো
এখানে হচ্ছে একটা ডিফল্ট লেয়ার দেওয়া থাকে, ফটোশপে যেমন হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ডিফল্ট দেওয়া থাকে, এটা এটা চাইলে ডিলিট করে দিতে পারেন, এটা আমাদের দরকার নেই। এখন এখানে আছে হচ্ছে কি প্রপার্টিজ, এই প্রপার্টিজ এর মধ্যে কি কি পাবো, লেয়ারের প্রপার্টিজ পাবো, কিংবা যদি কোনো ব্রাশ নেই ব্রাশের প্রপার্টিজ পাবো, কিংবা এখান থেকে যদি কোনো ম্যাটেরিয়াল ইউজ করি সেই ম্যাটেরিয়ালের প্রপার্টিজটা পাবো। এট ফার্স্ট আপনাকে এখন যেটা করতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে উড আর একটা হচ্ছে আমার মেটাল, তো এখন এই দুইটাকে তো একটা ইউভির মধ্যেই আমি রাখছি, তো এখন দুইটাকে একটা আলাদা করে নিতে হবে। আলাদা করব কিভাবে, একটা ফোল্ডার ক্রিয়েট করব, মানে একটা গ্রুপ করব বা একটা ফোল্ডার করব, ফোল্ডার করে একটা ফিল লেয়ার নিব, একটা ফিল লেয়ার নিলাম, এই যে ফোল্ডার আন্ডারে একটা ফিল লেয়ার চলে আসছে। এবার আপনি যেটা করেন, এই ফিল লেয়ারের কালার অপশনে গিয়ে একটু কালার দিয়ে রাখেন, ধরেন একটা কালার দিয়ে রাখলাম, এখন দেখতে পাচ্ছি কি আমার সব জায়গায় রেড কালার আসছে, কিন্তু আমি চাচ্ছি সব জায়গায় রেড কালার আসবে না, আমি চাচ্ছি যে আমার লোহার যে পার্টটা, মেটালের যে পার্টটা, এই মেটালের পার্টটায় শুধুমাত্র আমার এই রেড কালারটা থাকবে, মাস্কিং করব। সো মাস্কিং আমরা লেয়ারে করব না, মাস্কিং করব হচ্ছে আমরা এই যে ফোল্ডার নিছি, ফোল্ডারে মাস্কিং করব, রাইট বাটনে ক্লিক, এখান থেকে হচ্ছে এই যে দেখেন অ্যাড ব্ল্যাক মাস্ক, এই যে উপরের দিকে আছে অ্যাড ব্ল্যাক মাস্ক, এখানে আছে, কিংবা এই যে এখানেও আছে, এই যে ক্লিক করলে এই যে এখানে অ্যাড ব্ল্যাক মাস্ক নামে অপশন আছে, ক্লিক করলেন, এখানে আপনার একটা মাস্ক অ্যাড হয়ে গেল। ফাইন, অ্যাড হওয়ার পরে এবার আসেন আপনি এই যে একদম স্ক্রিনের বাম পাশে পলিগন ফিল, এই পলিগন ফিল অপশনে গেলেন, যাওয়ার পরে এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলেট সিলেকশন, ক্লিক করলে এরকম ট্রাই করে সিলেক্ট হবে। এরপর হচ্ছে কোয়াড সিলেকশন, ক্লিক করলে এরকম কোয়াড সিলেকশন হবে। এইখানে আসে হচ্ছে আপনার ম্যাশ ফিল, মানে এই পুরো ম্যাশটাকে সিলেক্ট করে ফেলবে, যে পুরো ম্যাশটা সিলেক্ট হয়ে গেছে। আর একটা আছে হচ্ছে ইউভি, এখান থেকে ক্লিক করবেন, এইটার পুরা যত ইউভি আছে সম্পূর্ণ ইউভিটা হচ্ছে একটা ক্লিকে সিলেক্ট করে ফেলবে। এই একটা ইউভি সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট করলাম, এই যে তিনটা পার্ট আমার সিলেক্টেড হয়ে গেছে। এখন যদি ব্রাশ অপশনে যাই, দেখবেন এই পার্টটা আমার রেড কালার দিয়ে দেখাচ্ছে, ফাইন দেখাইলো। এবার কি করেন, আপনি আর একটা ফোল্ডার ক্রিয়েট করেন, এখান থেকে আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এন্ড এখানে এই ফোল্ডার সিলেক্ট করে আমরা আরেকটা ফিল লেয়ার দিলাম দিলাম। এবার এই ফিল লেয়ারের কালারটা ধরেন আপনি মনে করেন করেন এরকম সায়ান কালার করলাম। এবার ফোল্ডারটাকে সিলেক্ট করে এখান থেকে করে দেন ব্ল্যাক মাস্ক করলাম। এবার চলে যান হচ্ছে আপনি এই যে পলিগন ফিল অপশনে গিয়ে এবার আপনি যে এখান থেকে এই অপশন গুলাকে যদি আপনি এরকম টিক মার্ক দেন বা ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনার এই উডের পার্ট গুলো সিলেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই উডের পার্ট গুলো আমার সিলেক্টেড হয়ে গেল। এবার সিলেক্টেড হওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আপনি কি করতে পারেন, এই যে ভেতরে যে আপনি কালার নিয়েছিলেন লেয়ার, এটা ডিলিট করে দেন, এটা দরকার নেই, এটা নিচে শুধুমাত্র আর কি আইডেন্টিফাই করার জন্য যে হ্যাঁ আমার ইয়াটা হয়েছে কিনা, কালারটা ঠিকঠাক ভাবে আসতেছে কিনা, বা অন্য কোথাও সিলেকশন চলে গেছে কিনা সেটা দেখার জন্য। এখন আপনার দরকার হচ্ছে উডের টেক্সচার। এখন উডের টেক্সচার আপনি এইখানে কিছু ডিফল্ট উডের টেক্সচার আছে, এই যে এইখানে কিছু ডিফল্ট উডের টেক্সচার আছে, আপনি এগুলোকে ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি এইখানে ডিফল্ট উডের টেক্সচার ইউজ করবেন না, তাহলে আপনাকে পিভিআর ডাউনলোড করতে হবে বা টেক্সচার ডাউনলোড করে সেই টেক্সচার দিয়ে কাজ করতে হবে। তো এখন ধরেন আমি যদি টেক্সচার ডাউনলোডই করতে চাই, তাহলে ধরেন টেক্সচার আপনি ডাউনলোড করতে পারেন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল এক্স লাইব্রেরি থেকে আপনি টেক্সচার ডাউনলোড করতে পারেন। এখন দেখেন এই যে ম্যাটেরিয়াল এক্স লাইব্রেরিতে আমরা ক্লিক করলাম, এখানে দেখবেন আপনার অনেক অনেক টেক্সচার আছে। ধরেন আপনি এখান থেকে যদি কি দরকার, উড দরকার, ব্রেক 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 মেটাল মেটাল সাইফাই ওয়াল,
উড কই গেল? সার্চ করে www, এই যে উড লিখলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু বিভিন্ন টাইপের উডের টেক্সচার চলে আসছে। এখন আমাকে বুঝতে হবে যে আমার আসলে এই উডের টেক্সচার গুলো আমার মডেলের সাথে কোনোটা যায় কিনা, বা কোনোটা ম্যাচ করতেছে কিনা বা ম্যাচ করবে কিনা। তো আমার কাছে মনে হলো যে এগুলা আসলে এটা একটা যাচ্ছে না। তো আমরা আরেকটা ওয়েবসাইটে যেতে পারি, সেটার নাম হচ্ছে এমবিএনসিজি। এই ওয়েবসাইটে যদি আসেন, এখানে যদি wwd উড লিখে সার্চ করেন, এইখানে দেখবেন আপনি অনেক ধরনের উডের টেক্সচার আপনি পাচ্ছেন। হ্যাঁ, এই যে বিভিন্ন টাইপের উডের, আপনার বিভিন্ন টাইপের উডের টেক্সচার আপনার আছে। সো এইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই উডের টেক্সচারটা আমরা ইউজ করতে পারি। এইটা মোটামুটি সন্তোষজনক মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমরা নিতে পারি। সো এইখান থেকে দেখেন এটা ডাউনলোড করবেন কিভাবে। এটাকে ডাউনলোড করার জন্য যে পিএনজি ফাইলগুলো আছে, জেপিজি ফাইলগুলো আছে, তো আমাদের পিএনজি এত বড় ফাইল ডাউনলোড করার দরকার নেই। ধরেন আমরা যেহেতু 4K করতেছি, এখান থেকে 4K এর এই টেক্সচারকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম, এন্ড হচ্ছে এই যেটা ডাউনলোড শুরু হয়ে গেছে, এখান থেকে আমরা বলে দিলাম এই ডেস্কটপে ডাউনলোড হোক। তো আমরা যে ডেস্কটপে ডাউনলোড দিলাম, আচ্ছা এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আসেন আমি যদি কোথায় ডাউনলোড করছি সেটাকে খুঁজে বের করি। এই যে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল, এখান থেকে দিলাম এক্সট্রাক্ট। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন দেখি ফাইলটা উঠে আসছে। এই যে আমার উডের এই ফাইলটা চলে আসছে। আচ্ছা দেখেন, তো দেখেন এইখানে আমরা অনেকগুলো ম্যাপ পাইছি, অ্যাম্বিয়েন্ট অকুলেশন, তারপর হচ্ছে উড, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে নর্মাল এক্স, নর্মাল জিএল, রাফনেস। আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে লাগবে হচ্ছে এই যে আপনার এই কালার ম্যাপটা লাগবে, আর হচ্ছে এই যে নর্মাল জিএলটা লাগবে। হ্যাঁ, এই দুটা ম্যাপ হইলেই হয়ে যাবে। আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, রাফনেসটাও ইউজ করতে পারেন, বা রাফনেসটা আপনি সাবস্টেন্স পেইন্টার থেকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, আচ্ছা তো এখন আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে এই ম্যাপটাকে টেনে ফার্স্ট অফ অল এই সাবস্টেন্স পেইন্টারের এই শেলফের উপর এনে ছেড়ে দিলাম। এই জায়গা থেকে আনফাইল্ডেড থেকে আমরা টেক্সচার অপশনটাকে সিলেক্ট করব। এই জায়গা থেকে আমরা প্রজেক্ট সিলেক্ট করব, ইম্পোর্ট দিব। দিলে কি হবে, এই যে এখানে আমার এই টেক্সচারটা চলে আসছে। এবার দেখেন আমরা হচ্ছে এইটা ছিল হচ্ছে উডের বডি। সেই উডের বডির মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করার পরে এটা যেহেতু আমার বেস কালার, এই বেস কালারটাকে ছেড়ে দিলাম আমরা এটার উপরে। সো এই যে দেখেন এখানে আমার টেক্সচারটা চলে আসছে। কিন্তু খেয়াল করেন এই টেক্সচারটা যে আসছে, টেক্সচারটা কিন্তু এরকম সিম গুলা হরিজন্টাল হয়ে আছে, কিন্তু এটা কিন্তু হওয়া উচিত কি ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল করতে গেলে কি করতে হবে, এইটাকে ধরে আপনি এইভাবে ঘুরায় নেন। ঘুরায় নিলাম, এখন দেখেন জিনিসটা সিমটা আমার স্ট্রেট হয়ে গেছে বা লম্বা হয়ে গেছে। এখন যদি মনে হয় যে আমার এই টেক্সচারটা অনেক স্কেল বড় হয়ে আছে, আপনি স্কেলটাকে এরকম ধরে শিফট ধরে স্কেলটাকে এরকম ছোট করে নেন। হ্যাঁ, এরকম আমরা ছোট করে নিলাম, ফাইন। ছোট করলাম, এইরকম একটা অবস্থায় রাখলাম। এই, আচ্ছা এখন দেখেন এই জিনিসটা অনেক বেশি গ্লসি চকচক করতেছে বা আদার্স এই বিষয়গুলো আছে। এখন আমরা কি করবো এটাকে, এটাতে কোনো মেটালিক যেহেতু থাকবে না, মেটালিকটা বন্ধ করে দিই। এরপর আছে কি রাফনেস।
রাফনেস আপনি এবার চাইলে এই যে এইভাবে ম্যানুয়ালি কন্ট্রোল করে দিতে পারেন রাফনেস, বা চাইলে এই যে এইখানে আমাদের যে রাফনেস ম্যাপটা দেওয়া আছে, যে রাফনেস ম্যাপ, এই ম্যাপটাকে টেনে সাবস্টেন্স পেইন্টারের উপরে এনে এখানে ছেড়ে দেন। দেন আপনি এখান থেকে টেক্সচার, এই জায়গা থেকে হচ্ছে প্রজেক্ট, দেন ইম্পোর্ট। এই রাফনেস ম্যাপটা আসছে, এই রাফনেস ম্যাপটা এটার উপর ছেড়ে দেন। দেখেন ও অটোমেটিক হচ্ছে আপনার রাফনেস কন্ট্রোল করে দিছে যে এটার উপরে কতটুকু রাফনেস হওয়া উচিত। আচ্ছা, এবার কি লাগবে? এবার লাগবে হচ্ছে নর্মাল। নর্মালটা কই পাবো? এই যে নর্মাল জিএল, সেই নর্মাল জিএলটাকে ধরে এখান থেকে টেনে এই জায়গায় এনে ছেড়ে দেন। এন্ড এইখানে হচ্ছে আমরা এটাকে বলবো টেক্সচার, দেন এই জায়গায় বলবো এটাকে প্রজেক্ট, দেন ইম্পোর্ট। এই চলে আসলো। এইবার এটাকে আপনি টেনে এই নর্মালের উপরে এনে ছেড়ে দেন। ঠিক আছে, আমাদের এখানে এই যে নর্মালের ইনফরমেশনটা আমরা পেয়ে গেছি। দেখেন নর্মালের ইনফরমেশনটা কি আসছে, যদি ক্লোজ করে দিই, এটা একদম এরকম প্লেন ছিল, এটাকে এনে ছাড়লাম, এই যে দেখেন এখানে উডের একটা এরকম উঁচু নিচু একটা টেক্সচার কিন্তু আমার এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, so এটাও আমাদের হইলো। এবার দেখেন আমাদের নিচে আরেকটা কি ম্যাপ আছে, হাইট ম্যাপ। এই হাইট ম্যাপটা আমাদের দরকার নেই, এটা আপনি বন্ধ করে দেন। এখন আমাদের একটা কি লাগবে, অ্যাম্বিয়েন্ট অকুলেশন ম্যাপ লাগবে। অ্যাম্বিয়েন্ট অকুলেশন ম্যাপ কই আছে? এই যে অ্যাম্বিয়েন্ট অকুলেশন আমার এখানে দেয়া আছে। সো এই অ্যাম্বিয়েন্ট অকুলেশন এর জন্য আমরা লেয়ারটাকে সিলেক্ট করে এই যে টেক্সচার সেটিংস এ যাব। যাওয়ার পরে একটু উপরের দিকে গেলে দেখবেন এখানে চ্যানেলের এখানে প্লাস আইকন দেওয়া আছে, প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এই যে শুরুতেই দেওয়া আছে অ্যাম্বিয়েন্ট অকুলেশন, ক্লিক করেন, ওকে। এই যে এও নামে একটা চ্যানেল আপনার এখানে চলে আসছে, অ্যাম্বিয়েন্ট অকুলেশন। এটাকে অফ করা থাকে, এটাকে অন করলে আপনি এখানে অ্যাম্বিয়েন্ট অকুলেশনটা পাবেন। এবার আপনি যদি যে এখান থেকে এই অ্যাম্বিয়েন্ট অকুলেশনটাকে টেনে এই সাবস্টেন্স পেইন্টারের উপরে এখানে ছেড়ে দেন, এন্ড এই জায়গা থেকে টেক্সচার, এই জায়গা থেকে হচ্ছে প্রজেক্ট এন্ড ইম্পোর্ট। এই হচ্ছে অ্যাম্বিয়েন্ট অকুলেশন আসছে। এবার এই অ্যাম্বিয়েন্ট অকুলেশন ছেড়ে এটার উপর দিয়ে দেন। এই দেখেন এটার উপর একটা কালো কালো কালচে কালচে একটা উডের একটা ইফেক্ট চলে আসছে। সো এই হয়ে গেল কি আমাদের, ফোল্ডারের নাম দিয়ে দেন wwd উড। আচ্ছা, উডেরটা দিয়ে দিলাম। এরপরে আসেন হচ্ছে আমরা এখানে আমাদের ব্যারেলের একটা টেক্সচার দিব, মেটাল বা হচ্ছে আয়রন যেটাই হোক। সো আমরা যদি এখান থেকে অল অ্যাসেটস এ আসি, এইখানে মনে করেন আমাদের বিভিন্ন টাইপের পুরো লাইব্রেরিটা আমরা দেখতে পাবো। সো এই লাইব্রেরি তো আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে দরকার নাই। আমাদের দরকার হবে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ডে সার্চ করে দেই মেটাল, এন্ড হচ্ছে কিছুটা রাস্ট থাকবে, সো রাস্ট মেটাল। এই যে দেখেন এরকম বিভিন্ন টাইপের রাস্টিক টাইপের মেটাল আমাদের এখানে লাইব্রেরিতে আছে। সো এখন আপনি আহ, পছন্দ করেন যে আপনি কোনটা ইউজ করবেন, কি ধরনের মেটাল ইউজ করবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপের মেটালটা ওকে, কারণ খুব বেশি জংও নাই, আবার খুব বেশি মেটালিক ব্যাপারটাও নাই। তো আমরা এই জায়গা থেকে এটাকে ডাউনলোড করলাম, মেটাল। তো মেটালটা ডাউনলোড হচ্ছে, হোক। আচ্ছা, মেটালটা ডাউনলোড করলাম, এবার মেটালটাকে আনজিপ করতে হবে। তো এই যে মেটালটাকে আমরা আনজিপ করে ফেললাম। আনজিপ করার পরে এখন দেখেন এখানে আমরা কি কি পাচ্ছি, কালার এটা লাগবে, মেটাল মেটালনেস লাগবে, নর্মাল জিএল লাগবে, রাফনেস লাগবে। আচ্ছা ফাইন, তো এইটা সিলেক্ট করেন, এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে সবগুলোরে টাইনা ধইরা এটার উপরে ছেড়ে দেন। সবগুলোকে আপনি একসাথে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলা টেক্সচার হিসাবে ইম্পোর্ট হবে, সব টেক্সচার 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 এন্ড সব ইম্পোর্ট হবে প্রজেক্টে। প্রজেক্টে ইম্পোর্ট করলাম, সবকিছু চলে আসছে। আসার পরে এইবার যদি আপনি এই যে মেটালের যে পার্টটা, এই পার্টে একটা লেয়ার ক্রিয়েট করেন, করলাম। এবার দেখেন এটা ছিল আমার বেস কালার, বেস কালার দিয়ে দিলাম। বেস কালারের মধ্যে এই যে আমার বেস চলে আসছে। এরপরে আছে কি আমার মেটালিক, এই হচ্ছে আমার মেটালনেস। এই যে দেখেন মেটালনেস লেখা আছে, তো এখান থেকে আমার মেটালিকে মেটালনেস দিয়ে দিলাম। এই যে দেখেন মেটালিক একটা ভাইব এটার মধ্যে চলে আসছে। এরপরে এটা আছে হচ্ছে রাফনেস, এই যে দেখেন রাফনেস লেখা, রাফনেস দিয়ে দেন এই রাফনেস এর মধ্যে।
এই যে এটা গ্লসি কন্ট্রোল হয়ে গেল। এরপর আছে কি নর্মাল, এই নর্মাল দিয়ে দেন হচ্ছে এই নর্মালের মধ্যে। এই যে দেখেন নর্মালের এই যে উঁচু নিচু একটা যে ভাইব, সেটা ওইখানে আমরা পেয়ে গেলাম। এখন আসেন এই যে দেখেন এই জায়গাগুলা কিরকম চলে আসছে। এখন এখানে যে আমাদের হাইট আর অ্যাম্বিয়েন্ট অকুলেশন আছে, এই দুটা লাগবে না, এই দুটা বন্ধ করে দিলাম আমরা। ফাইন। এখন এইখানে আমরা যে অবস্থাটা দেখতে পারতেছি যে খুব সুন্দরভাবে এই জায়গাগুলোতে আসছে। মাঝখানে মনে হয় এখানে একটা উডের পার্ট ছিল, এটা মিসিং হয়েছে। তো আমরা মাস্কিংটা সিলেক্ট করে এখান থেকে আমরা এই উডের পার্টটাকে সিলেক্ট করে দিলাম, বাস এটাও উডের হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে এটা বসাইছি কিন্তু এটা আসলে ওরকম ফিলটা আসতেছে না, একটু ফেক ফেক লাগতেছে। এখানে আমরা আরো কিছু ডিটেলস যদি বাড়াইতে চাই, এখানে যদি কারো ইফেক্ট ক্রিয়েট করতে চাই, তাইলে কিভাবে করা যেতে পারে। তো সেটার জন্য আমরা এই ফোল্ডার ওপেন করব। ফোল্ডার ওপেন করে এখানে আমরা আরেকটা ফিল লেয়ার নিব। আরেকটা ফিল লেয়ার নেওয়ার পরে এটার কালার আমরা কিছুটা এরকম, যেহেতু এটা একটা পুরনো মানে ইউজ হয়েছে, এটার মধ্যে ডেফিনেটলি আপনার নতুন পরিষ্কার থাকবে না, এটার মধ্যে কিছুটা এরকম ডার্ক কিছু জমবে। সো কালারটাকে ডার্ক করলাম, মেটালিক বন্ধ করে দিলাম, এই অ্যাম্বিয়েন্ট হাইট এগুলো সব অফ করে দিলাম, নর্মালও বন্ধ করে দিলাম, দরকার নাই। শুধুমাত্র আপনি কালার আর হচ্ছে এই রাফনেসটাকে রাখেন। সো যেহেতু এটা উডের উপরে আছে, তো এটা এরকম কালো খসখসা টাইপের হবে। করলাম। এবার এটার উপর ইফেক্ট জেনারেটর জন্য রাইট বাটন ক্লিক করেন, ফার্স্ট অফ অল ব্ল্যাক মাস্ক করেন। করলাম। এবার রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে দেখেন হচ্ছে আমাদের আছে কি জেনারেটর, এই যে অ্যাড জেনারেটর। জেনারেটর যদি দেই, জেনারেটরে গেলে এখানে আমরা অনেকগুলো জেনারেটর অপশন পাবো যে আমি কি দিতে চাচ্ছি। তো আমরা এখানে চাচ্ছি একটা অ্যাম্বিয়েন্ট অকুলেশন অ্যাপ্লাই করতেছে, অ্যাম্বিয়েন্ট অকুলেশন দিলাম। এই দেখেন এটার পুরো কার্ডকে হচ্ছে আপনার কালচে করে ফেলছে বা কালো করে ফেলছে। এটার কারণ হচ্ছে কি, আমার অ্যাম্বিয়েন্ট অকুলেশন অনেক বেশি বেশি হয়ে গেছে। আর এটাকে যদি আমরা ইনভার্ট করে দেই, দেখেন এটা ঘুরে গেছে। ঘুরে এখন দেখেন আমার এটার ইফেক্টটা পড়ছে কোথায় কোথায়, যদি আমরা এই লেয়ারটাকে অফ করে দেই, এই দেখেন ঠিক আছে, এই যে একটা এরকম কালচে কালচে একটা ইফেক্ট আমার এখানে চলে আসছে। আমরা যদি আরেকটু ভালো বুঝতে চাই যে এটার ইফেক্ট কি অ্যাকচুয়ালি পড়ছে কিনা, এই যে দেখেন এই সাইড গুলো দেখছেন, এই যে কালচে হয়ে আসছে। এই দেখেন এই জায়গাগুলো এরকম কালো কালো হয়ে গেছে, মানে অটোমেটেড এটা কালো এরকম একটা ইফেক্ট আমরা জেনারেট করে ফেলছি। এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এরকম কালো কালো হওয়ার কথা, মানে একটু ময়লা জমে যাওয়ার কথা, সেরকম একটা বিষয় কিন্তু এখানে জমে গেছে, যেহেতু এটা অনেকদিন ধরে এখানে এটা আটকানো। এরপরে আসেন আমরা এই যে উডের টেক্সচারটা যে অ্যাপ্লাই করছি, এইটার মনে হচ্ছে যে একটু ব্লারি ব্লারি লাগতেছে, আমরা এটাকে একটু শার্প করতে চাই। তো এটা ছিল আমাদের ওই যে উডের টেক্সচারের লেয়ারটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করেন। ক্লিক করে এই জায়গায় হচ্ছে আপনি একটা অ্যাড ফিল্টার অ্যাড করেন। অ্যাড ফিল্টার দিলাম, ফিল্টারে যান, ফিল্টারে গিয়ে একদম নিচের দিকে যদি আমরা নামি, এখানে দেখবেন একটা শার্পেন শার্পেন ফিল্টার আছে। মানে এই যে দেখেন শার্পনেস বাড়ানো, হ্যাঁ এই দেখেন এটা শার্পনেস কিছুটা বেড়ে গেছে। সো ইন্টেন্সিটি যদি কমাই এটা ব্লারি ব্লারি থাকবে, ইন্টেন্সিটি যদি একটু বাড়াই তো এটা মোটামুটি কিছুটা এরকম শার্প শার্প চলে আসবে। হ্যাঁ একটু ডিটেলস বেড়ে যাবে টেক্সচারের। তো এরকম কিছুটা ডিটেলস আমরা বাড়ায় নিলাম। হ্যাঁ এরকম কিছুটা বাড়লো। এখন হচ্ছে গিয়ে আপনি যদি এটার মধ্যে এটার বাহিরের কর্নারের দিকে যদি আপনি কিছু ময়লা ডাস্ট ইফেক্ট বা কোনো কিছু ধরনের ইফেক্ট ফেলতে চান, মানে একটু ডিটেল বাড়াইতে চান, সেক্ষেত্রে কি করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে উডের লেয়ারটা খুললাম, খোলার পরে এটার উপরে নতুন একটা লেয়ার ক্রিয়েট করব। একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম। এখন এই যে ডাস্ট বা এটার কালার কি হইতে পারে, একটু ধুলা ধুলা টাইপের কালার হতে পারে। তো একটু ধুলো ধুলো টাইপের কালার যদি করতে চাই, তাহলে আমাদের এটাকে একটু ইয়েলো বা এরকম একটা কালারের দিকে নিয়ে যেতে হবে, যে ধুলা জমে থাকলে এরকম ধুলার একটা কালার এরকম কিছুটা হয়, আর একটু ডিস্যাচুরেটেড টাইপের কালার এরকম। হ্যাঁ করলাম। করার পরে এটার মেটালিক বন্ধ করে দেন, হাইট নর্মাল এও সব অফ করে দেন, রাফনেসটাকে আপনি ফুল রাফ করে ফেলেন। রাইট বাটন ক্লিক করেন, অ্যাড ব্ল্যাক মাস্ক দেন। এবার আপনি চাইলে যে এখান থেকে ব্রাশ, এই যে আমাদের এখানে অনেক ব্রাশ আছে, আপনি এই জায়গা থেকে ব্রাশ নিয়ে ব্রাশ করতে পারেন, এটা পসিবল। এই যে এখানে এরকম বিভিন্ন টাইপের ডার্ট ব্রাশ আছে, এরকম ডার্ট ব্রাশ দিয়ে আপনি এই জায়গায় ব্রাশ করে করে, এই যে ব্রাশ করে করে এভাবে ডাস্ট ফেলতে পারেন একটা। যদি এভাবে ফেলতে না চান, যে না আমি ব্রাশ করে করতে চাই না, আমি অটোমেটেড চাই, তাহলে মাস্ক সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যান অ্যাড জেনারেটর। অ্যাড জেনারেটরে ক্লিক করেন, জেনারেটরে আসলাম, এই জায়গা থেকে দেখবেন এই যে আপনার ডার্ট আছে, যে ডার্ট,
তো ডার্টে যদি ক্লিক করেন, এই দেখেন আপনার মডেলের মধ্যে অটোমেটিক একটা ডার্ট ইফেক্ট চলে আসছে। এই দেখেন ভেতরে ভেতরে অনেক জায়গায় চলে আসছে এই ইফেক্টটা। তো আমার তো এত সব জায়গায় ইফেক্টটার দরকার নাই। তো আপনি মাস্কটাকে সিলেক্ট করে একটা বেসিক ব্রাশ নেন, এখান থেকে ধরেন একটা সফট ব্রাশ নিলাম, বেসিক সফট ব্রাশ। এন্ড এই বেসিক সফট ব্রাশটাকে আপনি এখান থেকে হোয়াইট থেকে ব্ল্যাক করে ফেলেন। ব্ল্যাক করে ব্রাশ বড় করেন। এই যে ব্রাশ বড় করলাম, ব্রাশ বড় করে আচ্ছা আমরা এটাকে একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দেই। So, এইটাকে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এবার হচ্ছে রাইট বাটন ক্লিক করে ব্ল্যাক মাস্ক করেন। এখন দেখেন সব জায়গা থেকে চলে গেছে। আচ্ছা ব্ল্যাক মাস্ক না, হোয়াইট মাস্ক করেন। রাইট বাটন ক্লিক, হোয়াইট মাস্ক। তো হোয়াইট মাস্ক করলে সব জায়গায় আপনার বিষয়টা থাকবে। এবার আপনি যে এই যে ব্রাশটা নিছেন, যেখান থেকে যে সফট ব্রাশটা নিছেন, এটাকে আপনি কালো করে ফেলেন। মানে যেহেতু হোয়াইটের মধ্যে ব্ল্যাক করলেই কি করা যাবে, মাস্ককে ক্লিন করা যাবে। তো ব্রাশ বড় করে এই জায়গা থেকে আপনি এইগুলাকে রিমুভ করে দেন, যে আমার এই ভেতরে এই ধুলো বা এই ডাস্টটার দরকার নাই। তো আমরা সেই জন্য এই ব্যাপারটাকে ভেতর থেকে ক্লিন করে দিচ্ছি। তো ভেতর থেকে ক্লিন করে ফেললাম। এখন হচ্ছে দেখেন আপনার এই যে বাহিরের এই অংশগুলোতে আছে ইফেক্টটা। তো আমরা যদি ফোল্ডার ওপেন করি, এইখানে যদি আমরা এই যে ডার্ট অপশনে যাই, ডার্টে যদি যান তাহলে আপনি দেখবেন যে এইখান থেকে ডার্টের লেভেল কন্ট্রোল করতে পারতেছেন, যে এটা বাড়বে, এটা কমবে, এটা ফলস থেকে ট্রু করা যায়, মানে রিভার্স করা যায়। যদি কমায় দেন, যদি বাড়ায় দেন, তাহলে দেখবেন যে বাড়ে কমে, মানে এই কন্ট্রোল গুলা করার অপশন আছে যে আপনি কিরকম করতে চাচ্ছেন। হ্যাঁ, সো আমরা ধরেন এইরকম করে এইরকম কিছুটা চাচ্ছি। এন্ড এটার সাথে যদি আপনি কিছুটা নর্মাল, নর্মাল না, এটার সাথে কিছুটা যদি হাইট এড করেন, না হাইট থাক না, এটা হাইট দিলে ভালো লাগে না। তো এই যে এরকম ভাবে আপনি ইফেক্ট গুলাকে নিয়ে কাজ করতে পারবেন বিভিন্ন ভাবে। ডার্টে গেলেন, গিয়ে একটু কন্ট্রাস্ট কন্ট্রাস্ট কিছুটা বাড়ায় নিলেন। এইরকম এই যে এই জায়গাগুলোতে যে ধুলা দেখা যাচ্ছে, হ্যাঁ এরকম ধুলো ধুলো জমে গেছে। যদি কালার চেঞ্জ করেন তাহলে ইফেক্ট আপনি আরো ভালো বুঝতে পারবেন, যে হ্যাঁ এই যে দেখেন এইরকম অ্যাকচুয়ালি আসছে ব্যাপারটা, এই লেয়ারের ইফেক্ট। সো ডাস্ট বলেন বা ধুলা বলেন, এখানে আপনি কালো করতে চাইলে কালো করতে পারবেন। তো আমরা এরকম কালো না রেখে এরকম হচ্ছে, যেহেতু ডার্ট, এরকম একটা ইফেক্ট আমরা এটার মধ্যে দিয়ে দিলাম, হইলো। আচ্ছা আর যেহেতু এটার উপরে ধুলা টুলা জমছে, তো এই লোহার পার্টটার উপরেও কি হওয়া উচিত, কিছুটা এরকম ধুলা ধুলা ইফেক্ট আসা উচিত। তো আমরা এখান থেকে মেটালের ফোল্ডারে যাব, ফোল্ডারে গিয়ে নতুন একটা এটার মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। And এটা তো একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। এবার এই ধুলার হচ্ছে কালারটা আমরা ঠিক এই যে এরকম ড্রপার দিয়ে এরকম কালচার টাইপের একটা কালার পিক করে দিলাম। এবার মেটালিক বন্ধ করে দিব, এও বন্ধ করে দিব। তারপর হচ্ছে নর্মাল হাইট সব অফ করে দিব, রাফনেস কে করে দিব হচ্ছে এরকম হাই। এবার এখানে রাইট বাটন ক্লিক করব, ব্ল্যাক মাস্ক করে দিব। ব্ল্যাক মাস্ক করার পরে রাইট বাটন ক্লিক করব, এই জায়গা থেকে হচ্ছে আমরা নিয়ে নিব অ্যাড জেনারেটর। তো জেনারেটর নিলাম, জেনারেটরে যাব, জেনারেটরে গিয়ে এখান থেকে হচ্ছে আমরা ধরেন এই যে ডার্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম ডার্ট দিয়ে দিলাম। এখন দেখেন এই ডার্টের যদি আমরা এই যে লেভেল বাড়াই, এই যে দেখেন এরকম কালচে ইফেক্ট দেখা যায়। সো এই কালোটাকে আমরা আরেকটু লাইট কালার করব। এই যে
পুরোটার উপর একটা ধুলো পড়ছে এরকম একটা ইফেক্ট এটাতে আসবে। হ্যাঁ, এখন এটা কিছুটা এরকম পুরোনো পুরোনো টাইপের একটা ইয়াতে আসবে। আর এখান থেকে কিছুটা কন্ট্রাস্ট বাড়ায় দেন। অ্যামাউন্ট কিছুটা বাড়ায় না, অ্যামাউন্ট কিছুটা কমায় দেন, মানে এটাতে অ্যামাউন্ট বেশি লাগতেছে। So, এই যে ইফেক্টের অ্যামাউন্টটাকে কিছুটা এরকম রাখলাম। এখন দেখেন মোটামুটি এটা এরকম একটা পুরোনো টাইপের এরকম মানে ডিটেলস সহকারে এরকম একটা ইফেক্ট চলে আসছে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। So, এইভাবে করে আপনি পুরো জিনিসটার একটা টেক্সচারে নিয়ে আসতে পারবেন। ও আচ্ছা, এটা নিচের পার্টও দেখি বাকি আছে। মাস্কিং সিলেক্ট করে এই যে এখান থেকে জাস্ট নিচে একটা ক্লিক করেন, এই যে নিচেরটার মধ্যে আপনার এই যে টেক্সচার চলে আসছে নিচের পার্টে। এইভাবে করে হচ্ছে আপনার পুরো ব্যাপারটা যাবে। এখন আপনি যদি ম্যানুয়ালি কিছু করতে চান, ব্রাশ করে করে ম্যানুয়ালি সেটা বসাতে চান, বা অটোমেটেড যে প্রসেস আছে সেভাবে এই এই লেয়ার গুলোকে মেনটেন করে 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 বিভিন্ন ফিল্টার দিয়ে ম্যাপ দিয়ে আপনি বানাতে পারেন। এখন এই যে ধরেন আপনি এখানে উডের যে লেয়ারটা বানাইছেন, এই যে উড কাঠের যে টেক্সচারটা আসছে, এই টেক্সচারটাকে আপনি চাইলে এই যে এখানে যেরকম স্মার্ট ম্যাটেরিয়াল আছে, এখানে যেমন স্মার্ট ম্যাটেরিয়াল আছে, আপনি এরকম একটা স্মার্ট ম্যাটেরিয়াল বানায় রাখতে পারেন। এটাকে কিভাবে? জাস্ট রাইট বাটন ক্লিক, এটা করার আগে এই মাস্কিংটা ফেলে দিতে হবে, ডিলেট মাস্ক করে নিতে হবে। যে ক্লিয়ার মাস্ক বা রিমুভ মাস্ক করে তারপরে হচ্ছে গিয়ে আপনার রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট স্মার্ট ম্যাটেরিয়াল, ক্রিয়েট স্মার্ট ম্যাটেরিয়াল করলে আপনি যে উডের এই যে মাত্র যে টেক্সচারটা আপনি নিজের হাতে বানাইলেন এতক্ষণ, এই টেক্সচারটাকে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে এটাকে ইউজও করতে পারবেন অন্য যে কোনো মডেলের উপরে। সো এরকম লেয়ার করে 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 আমরা হচ্ছে স্মার্ট অবজেক্ট মানে স্মার্ট ম্যাটেরিয়াল বানায় বানায় কাজ করতে পারি। বুঝলেন ব্যাপারটা? আচ্ছা, জি স্যার। এখন এটা টেক্সচার এক্সপোর্ট করবেন কিভাবে? এটা টেক্সচার এক্সপোর্ট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করলাম। এবার দেখেন এই যে এখান থেকে ফাইল থেকে হচ্ছে যে এক্সপোর্ট টেক্সচার, এই এক্সপোর্ট টেক্সচারে আপনি আসলেন, এই যে এখানে এক্সপোর্ট টেক্সচার, এই এক্সপোর্ট টেক্সচার থেকে এখান থেকে হচ্ছে যে আউটপুট ডাইরেক্টরিতে আসবো। আসার পরে এখানে ফোল্ডারের লোকেশন দিয়ে দিব। তো ফোল্ডারের লোকেশন দিলাম, ওকে। এরপর হচ্ছে আউটপুট টেমপ্লেট নিব হচ্ছে এই জায়গা থেকে, যদি যেহেতু আমরা ভিডিওতে ইয়া করব, সেখান থেকে নিয়ে নিব পিবিআর মেটালিক রাফনেস। এই যে পিবিআর মেটালিক রাফনেস, এই অপশনটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, এই অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে ফাইল টাইপে আসবো। ফাইল টাইপে এসে নিব জেপিজি, এই যে জেপিজি নিলাম। এরপর সাইজ দিব হচ্ছে 4K, আমরা 4K তে সাইজ করতেছি, 4K দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি এক্সপোর্ট বাটনে ক্লিক করেন। So, এই যে এক্সপোর্ট দিলাম, আমার এই জিনিসটা এক্সপোর্ট হয়ে গেল। সো এখন যদি আমরা এই যে ফোল্ডার ওপেন করি, এই দেখেন আমার এখানে ব্যারেলের টেক্সচারটা চলে আসছে। তো এটা হচ্ছে বেস কালার, এটা হাইট ম্যাপ, এটা মেটালিক, এটা নরমাল, এটা রাফনেস। সো আমার এখানে যেহেতু নরমাল আমরা ইউজ করবো, আমাদের হাইটের দরকার নেই, আপনি হাইট চাইলে ডিলিট করে দিতে পারেন। মানে আমাদের এই মুহূর্তে কাজের প্রয়োজন নাই আর কি। এখন দেখেন বেস কালার এটা আছে। এখন আমরা কি করব, চলে যাব মায়াতে। মায়াতে গেলাম, আসার পরে এখন হচ্ছে আমরা যেহেতু ভিডেতে কাজ করতেছি, এই জন্য কি করব, এইটার উপরে এই যে ভিডে থেকে একটা ভিডের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। তো একটা ভিডের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম, এই যে ভিডের ম্যাটেরিয়াল চলে আসছে। হ্যাঁ, এই যে ভিডের ম্যাটেরিয়াল এখানে আমরা দিয়ে দিছি। এখন আপনি চাইলে হাইপারশেড থেকেও কাজটাকে করতে পারেন, আবার এই অ্যাট্রিবিউট থেকেও করতে পারেন। আচ্ছা,
এখন আসেন এই যে ভিডের যে এই যে এটা হচ্ছে ভিডের ম্যাটেরিয়াল, আমাদের যে ম্যাটেরিয়ালটা মাত্র ভিডের অ্যাপ্লাই করলাম, এটাকে সিলেক্ট করেন, রাইট বাটন ক্লিক করে যে গ্রাফ নেটওয়ার্ক দেন। সো গ্রাফ নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে দেখেন এখানে এই যে গ্রাফ নেটওয়ার্কটা চলে আসছে। হ্যাঁ, এই গ্রাফ নেটওয়ার্ক আসার পরে এখন আমাদের যে টেক্সচার গুলো ছিল সেই টেক্সচার গুলাকে আপনাদের এখানে ওপেন করতে হবে। সো এইগুলাকে সব সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে এসে ছেড়ে দেন। সো এই হচ্ছে আমার মেটালিক, এই হচ্ছে আমার নরমাল, তারপরে এই হচ্ছে আমার রাফনেস, আর এই হচ্ছে আমার বেস কালার। তো এবার হচ্ছে নোট সিলেক্ট করেন, নোট সিলেক্ট করে এবার প্রথমে আছে কি বেস কালার, এই বেস কালারকে ধরে এই যে ডিফিউজ কালারের উপরে এনে ছেড়ে দেন। তো এটা এখানে কানেক্ট হয়ে গেছে। এন্ড এই ডিফিউজ কালার থাকবে হচ্ছে এসআরজিবি। হ্যাঁ, এই যে এসআরজিবি থাকবে, এটা যেখান থেকে এসআরজিবি করা থাকবে। তারপরে আছে কি আপনার রাফনেস, এই রাফনেস কোথায় কানেক্ট হবে? এই রাফনেস কানেক্ট হবে হচ্ছে এই যে ইউজ রাফনেস, ক্লিক করেন, এই যে রিফ্লেকশন রাফনেস নামে অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার রাফনেস কে মিডল মাউস দিয়ে ধরে এই রাফনেস এর উপরে ছেড়ে দেন, রাফনেস কানেক্ট হয়ে গেছে। এবার রাফনেস এর লেয়ারটাকে সিলেক্ট করে এখানে এসআরজিবি করা আছে, এখান থেকে করে দেন। এসআরজিবি হবে না, এটা এটা হবে হচ্ছে ইউটিলিটি, ইউটিলিটি থেকে হবে র, এই যে র করে দিলাম। হ্যাঁ, এটা ইউটিলিটি থেকে র। আচ্ছা, এটা হইলো। তারপরে হচ্ছে যদি আমরা আর একটু নিচের দিকে নামি, এখান থেকে আছে কি দেখেন মেটালনেস, এই মেটালনেসে যাবে হচ্ছে মেটালিক, মেটালনেসে যাবে মেটালিক। তো এইখান থেকে আমরা এইটাকে মিডল মাউস দিয়ে ধরে এই মেটালনেসের উপর এনে ছেড়ে দিলাম। এবার এই মেটালিক কে সিলেক্ট করেন, মেটালিক কে সিলেক্ট করলে এখানে দেখবেন এসআরজিবি করা আছে, মানে আরজিবি কালার করা আছে। এটা আমরা আরজিবি নিব না, এখান থেকে আমরা ইউটিলিটি থেকে র করে দিব। র করে দিলে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক এন্ড হোয়াইট, যেহেতু এই রাফনেস ম্যাপ এন্ড ব্ল্যাক মেটালিক ম্যাপ আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটে থাকে, সেজন্য সেটা করে দিলাম। এরপরে লাস্টে কি আছে আমার দেখেন, লাস্টে আছে হচ্ছে নরমাল। সেই নরমাল কে দিবেন হচ্ছে এই যে বাম্প ম্যাপের মধ্যে, এই যে বাম্প ম্যাপ এন্ড নরমাল ম্যাপিং, এখান থেকে যে ম্যাপ অপশন আছে এইটার মধ্যে এনে এই নরমালের উপর ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে দেখেন বাম্প ম্যাপ লেখা, আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে করব নরমাল ম্যাপ ইন ট্রানজেন্ট স্পেস, এইটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলাম। এন্ড এই নরমাল ম্যাপকে আমরা সিলেক্ট করব, নরমাল ম্যাপকে সিলেক্ট করলে এখান থেকে এটা এসআরজিবি আছে, এটাকে এসআরজিবি থেকে ইউটিলিটি থেকে র করে দেব। তো এই হয়ে গেল আমার মানে নোটের নোট কানেকশন, মানে টেক্সচারের নোট কানেকশন, টেক্সচার গুলো কানেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে টেক্সচারটাকে ওপেন করেন, এই যে আপনি যে টেক্সচারটা করেছেন সেই টেক্সচারটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে আপনি আপনার মানে যে মডেল গুলো আপনারা করছেন সেই মডেল গুলোতে এরকম একটা ফাইলের মধ্যে এনে টেক্সচার গুলোকে এরকম ইমপ্লিমেন্ট করলেই দেখা যাবে যে সব টেক্সচার চলে আসবে। এখন যদি এটাকে ডুপ্লিকেটও করেন, এই যে সেম সেম টেক্সচার এরকম থাকবে। স্যার এগুলো কি ভিডিওতেও দেখাবে? হ্যাঁ, এটা তো ভিডের ম্যাটেরিয়াল দিলাম না। এখন ধরুন হচ্ছে আমরা যদি ভিডের একটা ইয়ে করে একটা লাইট বসাই, ভিড়ে এখান থেকে হচ্ছে আমরা একটা লাইট নিলাম, এইভাবে একটা লাইট, এই লাইটটাকে এইখানে প্লেসমেন্ট করলাম। কন্ট্রোল ডি দিয়ে লাইট ডুপ্লিকেট করলাম। আচ্ছা, এবার আসেন রেন্ডার সেটিংস, রেন্ডার সেটিংস থেকে করে দেন ভিড়ে, আর এখানে করে দেন হচ্ছে আপনি ওভারশিপ থেকে বাকেট,
লাইট ক্যাশ থেকে ব্রুট ফোর্স, সাবডিভিশন, রেন্ডার থেকে ডি নয়েজার অ্যাড। সেটিংস করলাম, সেটিংস করার পরে এখন যদি আপনি যে এফপিভি তে যান, এফপিভি তে গিয়ে ক্যামেরা অন করেন, এই যে ভিডিওর ক্যামেরায় রেন্ডারে আপনার টেক্সচার করা অবজেক্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। এখন এইটা পুরনো, এই জন্য এরকম পুরনো পুরনো টেক্সচার করা হয়েছে, সবারটা কিন্তু এরকম পুরনো হবে না, তাই না? জি। আপনাদের মধ্যে কারোটা আবার একদম নতুন নতুন হইতে পারে। So, নতুন টেক্সচার করা অ্যাকচুয়ালি সহজ, এই পুরনো টেক্সচার করতে গেলে একটু ঝামেলা বেশি হয়, বাট নতুন টেক্সচার হচ্ছে সলিড টাইপের কালার টালার ইউজ করলেই হয়ে যায়। ফ্যাব্রিকের টেক্সচার বা হচ্ছে কালারে জাস্ট কালারের টেক্সচার বসাইলে এটা মোটামুটি আউটপুট চলে আসে। কি দিব? ও আচ্ছা, মার্বেলাস ডিজাইন আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা, দাঁড়ান এক্ষুনি দিয়ে দিচ্ছি। বাবা 4 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, এই যে মার্বেলাস ডিজাইনার আমি আপনাকে এক্ষুনি ক্লাউড থেকে দিয়ে দিচ্ছি আমার। স্যার নতুন আরেকটা লিংক দেন। হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান। ভুলে যাই বারবার, জিনিসটা দিয়ে দিই, দাঁড়ান। মার্বেলাস, আমি যেটা ইউজ করতেছি ওইটাই দিলাম, হ্যাঁ। একদম সেম মায়ার মতো অপারেট করতে হয়, মানে অল্টার ধরে লেফট মাউসে আমরা এটাকে এরকম ঘুরাইতে পারবো, মায়াতে যেরকম আমরা নেভিগেট করি। অল্টার ধরে মিডল মাউস দিয়ে এটাকে আপ ডাউন উপরে নিচে যে প্যানিং করাইতে পারবো, এন্ড স্ক্রল আপ স্ক্রল ডাউন করলে জুম ইন জুম আউটও হয়। হ্যাঁ সেম মায়া, এখানে হচ্ছে যে সেম ইয়ার মতো, সাবস্টেন্স পেইন্টারের মতো, এখানে হচ্ছে ইউভির মতোই পার্টটা আছে, এটাকে ধরে আপনি আহ মুভ করতে পারবেন। স্যার আপনার মায়া ভার্সনটা কত? 25? 23, আমি 23 ইউজ করি, কারণ 23 ভার্সনটা অনেক কম ক্র্যাশ করে, ঝামেলা খুব কম করে, হ্যাং কম করে, ঝামেলা খুব কম হয়। ঠিক আছে। আপনাদের চাইলে আমি আপনাদের 23-এর ভার্সনের লিংক দিয়ে দিতে পারি, এখান থেকে জি ডাউনলোড করে স্যার নিতে আমার পারেন। লাগবে, আমাকে একটু দিয়েন। জি স্যার হোয়াটসঅ্যাপের মধ্যে। কি 23-এর লিংক দিছিলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাইলে তো ওই যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করলে পেয়ে যাবেন, আমার দিয়ে রাখছি তাহলে উপরের দিকে। এটা 9।
আচ্ছা, সো ফার্স্ট অফ অল এখান থেকে যেহেতু আমাদের মায়াতে আমরা মডেলটা বানাইছি, রুম ডিজাইনটা আমরা মায়াতে করছি, সো আমাদের যেটা করতে হবে যে ওখানে একটা, যেখানে কার্টেনটা বসাইতে হবে, ওই ওই পুরো জিনিসটার মেজারমেন্ট আমার লাগবে। ওইটার মেজারমেন্ট ছাড়া আমি এখানে ইয়াটা করতে পারবো না, ওই কার্টেনটাকে মেক করতে পারবো না। হ্যাঁ, রুমটা লাগবে। তো ধরেন আমি মায়াতে ওপেন করি, তারপর আমি দেখাচ্ছি কেমনে করবেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে এখান থেকে সেন্টিমিটার থেকে এটাকে ফুট করে নিতে হবে। এটা আপনাদেরকে আগেও দেখাইছিলাম যে শুরুর দিনই, যে প্রজেক্ট যখন শুরু করবেন এটা ফিট করে নেবেন। এখন মনে করেন হচ্ছে আপনি যে রুমটা বানাচ্ছেন, সেই রুমটা হচ্ছে এরকম, আহ এইরকম একটা ফ্লোর আছে আপনার। ফ্লোরের উপর এটা সবকিছু বসছে। আমি ধরে নিলাম এই হচ্ছে ফ্লোর। আর হচ্ছে মনে করেন এখান থেকে একটা ওয়াল আপনি তুলবেন, মানে আপনার যেরকম ওয়াল আছে আমি ওরকম একটা ওয়াল দাঁড়া করছি আর কি। এই একটা ওয়ালের মতো আপনি তুললেন। এটা তোলার পরে এখন হচ্ছে আপনার এই ফেস আর এই ফেস আপনি সিলেক্ট করলেন। এখানে একটা উইন্ডোর মতো শেপ আপনি নিয়ে নিচ্ছেন, যে এটা হচ্ছে আপনার উইন্ডো। ডিলিট করে ব্রিজ, 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 তো ব্রিজ করে নিলেন। এইবার হচ্ছে আপনার এইখানে একটা, মানে কার্টেনটা যেটার সাথে ঝুলবে সেরকম একটা কিছু আপনি এখানে জাস্ট আপাতত আমি বসানোর জন্য বসাচ্ছি। তো ধরেন আপনার এইখানে এইরকম উপরে স্কেল টুলে গিয়ে আপনি জিনিসটাকে এরকম স্কেল করে চিকন করে নিলেন, এরকম লম্বা, এন্ড হচ্ছে আরো চিকন হবে, এন্ড আর একটু লম্বা হবে, এরকম আপনি জিনিসটাকে মেক করে নিলেন। হ্যাঁ, এটার সাথে আপনার কার্টেনটা হচ্ছে কি করবে, ঝুলবে, রাইট? এইরকম একটু গ্যাপ থাকার কথা। So, আপনি এরকম একটা জিনিস মেক করে দেন। হ্যাঁ, এখন কি করতে হবে, এইটার মধ্যে ডিভিশন সংখ্যা বাড়াইতে হবে। দেখেন এটাতে কিন্তু ডিভিশন আছে, স্ট্রেট বাইট কোনো ডিভিশন আছে নাই। তো আপনি কি করেন, মাল্টি কাট নিয়ে ইচ্ছা মতো কতগুলা র্যান্ডমলি অনেকগুলা ডিভিশন দিয়ে দেন, মানে এরকম লম্বা করে। মানে যত বেশি ডিভিশন রাখবেন তত ভালো হচ্ছে ফ্যাব্রিকটা আপনার এটার সাথে কলিউশনটা ভালো হবে, মানে এটার সাথে ফ্যাব্রিক ধরে রাখার যে ব্যাপারটা ওইটা ভালো হবে। কেন? কারণ এটা ভার্টেক্স টু ভার্টেক্স এর সাথে স্ন্যাপিং করে কাজ করে।
So, আপনার মনে করেন কাপড়টা এই দিকে বেশি থাকবে, তো এই দিকে আপনি ভার্টেক্সের সংখ্যা এরকম বাড়ায় দিবেন, মানে এজ সংখ্যা বাড়ায় রাখবেন, বুঝতে পারছেন? আর ধরেন মাঝখানে কাপড় কম থাকবে, সো মাঝখানে একটু গ্যাপ গ্যাপ বেশি রাখতে পারেন, যেদিকে কাপড় বেশি থাকবে ওই দিকে আপনি ধরেন আপনি এইরকম কিছু এজ এটাতে আপনি অ্যাড করছেন, হ্যাঁ, এই যে এজ অ্যাড করা আছে। এই আর একটু কিছু অ্যাড করে দেন এটাতে, এবার পারলে আপনি এটা স্মুথ দিয়ে দেন। স্মুথ দিলে দেখবেন এটাতে আরো এজ বেড়ে গেছে, হ্যাঁ। এখন মোটামুটি অনেক এজ হয়েছে না? হয়েছে। এইবার আপনি যেটা করেন, এই সমস্ত জিনিসটাকে মানে রুম সহ, মানে রুমের এই যে ফার্নিচার টার্নিচার যেগুলো আছে এগুলো সব নিতে হবে না, মানে আপনি ওয়াল আর যেটার সাথে কার্টেনটা ঝুলবে ওইটাকে আপনি নেন, হিস্ট্রি ডিলিট জি করেন, স্যার। সেন্টার পিভট করেন। আহ করার পরে এইবার এই দুইটাকে ধরে আপনি চলে যান ফাইল, ফাইল থেকে চলে যান হচ্ছে এক্সপোর্ট সিলেকশন। এক্সপোর্ট সিলেকশন থেকে এখানে লেখা মানে রুম নামে আমি এটাকে এক্সপোর্ট করে নিলাম। এবার আপনি চলে যান মার্ভেলাসে, মার্ভেলাসে চলে যান, এখান থেকে আপনি ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে চলে যাবেন ওবিজে। ওবিজে এসে এখান থেকে দেখেন এই যে রুম কই, এই যে রুম, রুম ওবিজে ফাইল ওপেন দিলেন। এরপর হচ্ছে এখান থেকে ওপেন থাকবে, এরপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন সিএম। এখান থেকে আমরা সিএম ডাজ স্টুডিও এটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে দেন। এই যে আমার এই রুম সহ এই ব্যাপারটা এখানে চলে আসছে, হ্যাঁ। তো এই হচ্ছে আমার যে বারটা, এই বারের উপরে হচ্ছে আমার ফ্যাব্রিকটা মেক করতে হবে। আচ্ছা, তো ফ্যাব্রিকটা যে মেক করব, ফ্যাব্রিকটা মেক করার জন্য এই যে এখান থেকে হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল আছে, পলিগন টুল আছে, ইলিপস টুল আছে। তো ইলিপস মিন্স হচ্ছে এরকম গোল। ড্র অ্যাকচুয়ালি এখানে করতে হবে, এখানে ড্র করলে আমরা এখানে আউটকামস পাবো। তো এই হচ্ছে যে এটা চলে আসছে আমাদের এখানে, ফ্যাব্রিকটা চলে আসছে। এখানে যে লাইন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়্যার ফ্রেম। এখানে সবকিছু এরকম ট্রাই ট্রাই থাকে। So, আমরা এই যে ওয়্যার ফ্রেমের ভিউটা যদি পরিবর্তন করে নিই, এখানে শুধুমাত্র সলিড কাপড় দেখতে পাবো। এই তো এটা হচ্ছে ইলিপস ছিল, ইলিপস আসছে, ইলিপস বাদ দিলাম। এখান থেকে আমরা যদি রেক্টেঙ্গেল নেই, এখানে হচ্ছে এরকম রেক্টেঙ্গেল আসবে, এই যে রেক্টেঙ্গেল আছে। তারপরে যদি রেক্টেঙ্গেল পছন্দ না হয়, আমাদের এখান থেকে আমাদের পলিগন টুল আছে, আমরা এরকম পেন টুলের মতো ক্লিক করে ইচ্ছা মতো পলিগন ড্র করে নিতে পারবো। সেরকম পলিগনের মতো ড্র করা যাবে, এটাও পসিবল। আচ্ছা, এখন এইখান থেকে আমরা রেক্টেঙ্গেল তুলে গেলাম, তুলে গিয়ে এই জায়গা থেকে ধরেন যেহেতু কার্টেন এরকম রেক্টেঙ্গেল শেপে থাকে, তো আমরা এরকম একটা রেক্টেঙ্গেল শেপ এখানে ড্র করলাম। এই একটা ড্র হইলো। এইবার আপনি এখান থেকে দেখেন এটার এক পাশ কালো আর এক পাশ হচ্ছে সাদা, হ্যাঁ। তো যে পাশ সাদা ওই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর যে পাশটা কালো ওটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে আমাদের দরকার তো ফ্রন্ট সাইডটা ঠিক এইভাবে দরকার, তাই না? তো আমরা ফ্রন্ট সাইডটাকে এইভাবে নিয়ে নিলাম, হ্যাঁ, এইভাবে আমরা নিয়ে নিলাম। নেয়ার পরে এখন আমরা এখানে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করব, লাইক এই সাইজে। এবার দেখেন এটাকে এটার উপরে রাখেন, এন্ড এই সাইজটাকে টেনে এই পর্যন্ত লম্বা করেন, মানে এটা তো এই পর্যন্ত দরকার, সমান সমান। এবার এইটাকে টেনে নিয়ে আসেন এই কাপড়ের মাঝখানে, আর এটাকে এরকম করে রোটেট করে নেন, যে ভাই তুমি এভাবে রোটেট হও। এরকম আমরা রোটেট করলাম। রোটেট করার পরে এইটাকে টেনে এই পাশে নিয়ে আসেন, আনলাম। এবার একটা কাপড় থাকবে, দেখেন একটা কাপড়ের ছোট কাপড়ের টুকরোটা থাকবে ওই পাশে, আর বড় কাপড়টা থাকবে এই পাশে। এইবার আমার এই যে বড় যে কাপড়টা আছে এটার মধ্যে একটা এখানে একটা লাইন ড্র করতে হবে। সো লাইনটা ড্র করবো হচ্ছে ঠিক এই সাইজে, মানে এই মেজারমেন্টে ড্র করব। কিভাবে ড্র করব? এই যে এখান থেকে ইন্টারনাল পলিগন বা ইন্টারনাল লাইন, এখানেটা ক্লিক করব, দেন একদম এই স্ট্রেট বরাবর এখানে আরেকটা ক্লিক করব, এন্টার দিব। এন্টার দিলাম, এই যে দেখেন এখানে আমাদের একটা এই যে এজ লাইন অ্যাড হয়ে গেছে। এবার সেলাই, সেলাই করতে হবে। সেলাই করবো কিভাবে? এই যে সুইং মেশিন এখানে আছে, এখান থেকে এখানে ক্লিক, কিভাবে ক্লিক করলাম দেখেন, ফার্স্টে হচ্ছে এই এজের উপর একটা ক্লিক করবেন, দেন এই এজের উপর একটা ক্লিক করবেন। এই দেখেন একটা সেলাই চলে আসছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে সব সুতা সেলাই, সেলাই হয়ে গেছে। দেন এই নিচেরটাকে একটা ক্লিক করবেন, এই পাশে এটাতে একটা ক্লিক করবেন। এই যে এটাও এখানে সেলাই হয়ে গেছে। এখন এই সেলাই হয়ে যাওয়ার পরে
এখন আমরা কি করব, এটাকে হচ্ছে কিবোর্ড থেকে স্পেস বারে প্রেস করতে পারি, বা হচ্ছে এইখান থেকে আমরা যদি জিপিইউ সিমুলেশনও দিতে পারেন যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে। যদি গ্রাফিক্স কার্ড না থাকে আপনি এখান থেকে জাস্ট নর্মাল সিমুলেশন অ্যাপ্লাই করতে পারেন। ধরেন আমার জিপিইউ আছে, আমি জিপিইউ দিয়ে সিমুলেশন দিলাম, এই সিমুলেশন বাটনে ক্লিক করলাম, সময় নেবে। কি ব্যাপার, বের হয়ে গেছে কেন? আচ্ছা, কারণ আমরা এটাকে আরেকটু ঠিক করে নেই, এটাকে আরেকটু কাছে, আরেকটু এখানে, এটাকে আরেকটু এখানে, এখানে এভাবে বসায় নেন। এবার আমরা নর্মাল সিমুলেশন দিয়ে দেখি আগে। এই যে দেখেন ও সিমুলেটেড হচ্ছে, হ্যাঁ, আস্তে আস্তে করে সিমুলেশন নিচ্ছে। এই যে দেখেন আমার এই বারের সাথে কাপড়টা কিন্তু ঝুলে গেছে। এই সিমুলেশন হয়ে গেল, এখন আমরা সিমুলেশন অফ করে দিব। সিমুলেশন এই যে অফ করলাম, ক্লিক করলে দেখবেন এই হলুদ বাটনটা অফ হয়ে যাবে। সিমুলেশন অফ। এই যে দেখেন যখন হচ্ছে আপনার এই যে অ্যাশ কালার থাকবে তখন হচ্ছে সিমুলেশন অফ থাকবে, হ্যাঁ। আর হচ্ছে যখন এই যে স্পেস দিলে এরকম ইয়েলো কালার হবে তখন সিমুলেশন অন থাকবে। সিমুলেশন অন থাকা অবস্থায় যদি আপনি এটাকে এভাবে টান দেন, যে লেফট মাউসে ক্লিক করে টান দেন, তখন দেখবেন যে কাপড় যেভাবে হচ্ছে সিমুলেট করে সেরকম হচ্ছে সিমুলেট করবে। এখন এটা তো স্লো কেন হচ্ছে, কারণ স্লো হওয়ার কারণ হচ্ছে এটা প্রচুর হাই ম্যাশ, অনেক ম্যাশ। তো এই ম্যাশকে আমরা কমানোর জন্য এখান থেকে ফ্যাব্রিকের প্যাটার্ন সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে পার্টিকেল আছে 20, এই পার্টিকেলকে আমরা বাড়ায় দিব, পার্টিকেলকে আমরা করে দিলাম 40। তাহলে দেখবেন এখানে ম্যাশ কমে আসবে, মানে বেশি স্মুথ হয়ে গেছে, মানে এই যে হাই পলি হয়ে গেছে বেশি। পলিগনের সংখ্যা কমায় নিলাম, 40 না, ধরেন আমরা এখানে করে দিলাম 50, আরেকটু কমবে। ধরেন এটা 50 করছি। আর হচ্ছে আপনার পেছনের যে কাপড়টা ছিল এটাকেও সিলেক্ট করে এখান থেকে করে দেন 50, 50, তো পেছনেরটা কমে গেছে। এইবার যদি সিমুলেশন দেন, এই যে দেখবেন এখন আপনি কাপড়টাকে যদি এইভাবে ধরে টান দেন, এই যে এখান থেকে আমরা কার্টেন যেভাবে টানি এইভাবে যদি আপনি টানেন, সরি এটা দেখে ছিঁড়ে আসছে, সেটা ওয়েট নিতে পারতেছে না। সো ওয়েট বাড়ানোর জন্য আমরা এখান থেকে অ্যাড থিকনেস অ্যাড করবো। সো থিকনেস দিয়ে দিলাম হচ্ছে 4, আর এইটারও থিকনেস দিয়ে দিলাম হচ্ছে 4। সো কাপড়টাকে মোটা বানাইলাম। এখান থেকে যদি এখন দেখেন কাপড়টা কিন্তু আমাদের, এই যে দেখেন থিকনেস দেওয়া কাপড়টা কি হয়েছে, কিছুটা এরকম মোটা হয়ে আসছে। আর এইটাকে আমরা বেশি কমায় ফেলছি, এটা 20 বেশি থাকুক কারণ ও কাপড়টা ছোট। এখন যদি সিমুলেশন দেই, কোলাইট করতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এইখানে সেলাইটা দেওয়া তো, এই জন্য ব্যাপারটা কিছুটা এরকম ঘটতেছে। আমরা যদি এই মাথাটাকে কমপ্লিটলি মার্জ করে দেই, এই মাথা আর হচ্ছে এই মাথা,
তো আমরা এই এজ সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এইটা আর এটা সিলেক্ট করে আমরা এখান থেকে যে মার্জ করে দিলাম, হ্যাঁ মার্জ করে দিলাম, তাইলে এই সেলাইটা এখানে থাকবে না, তাইলে ছিঁড়া পড়ার যে ব্যাপারটা যে হচ্ছিল সেটা হবে না, একবারে কাপড় থাকবে। এই দেখেন এখন আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে, সেলাই থাকার কারণে এই জায়গাটায় কাপড়টাকে ও বারবার ইয়া করে ফেলতেছিল। এখন হচ্ছে আপনি জিনিসটাকে এভাবে টেনে দেন, এটার ওয়েট বেশি হয়ে গেছে, ও আসলে নিতে পারতেছে না এটা ওয়েট। আমরা বড় পরে করি, আগে ওরে আমরা ছোট করে নিই, ওর ওয়েট এর জন্য ও বারবার ছিঁড়ে যাচ্ছে। আরে অবস্থা, এই যে বারটার উপর আমরা ঝুলাইছি, এই বারটা আরেকটু ইয়া হওয়া দরকার ছিল, মানে আরেকটু মোটা হওয়া দরকার ছিল, বারটা চিকন হয়ে গেছে বেশি, এই জন্য ঝুলতেছে না ব্যাপারটা, আরেকটু মোটা করে আনলে ভালো হতো। আচ্ছা দেখি কি করা যায়, 50-এর জায়গায় 40। আচ্ছা এই ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে ফ্যাব্রিকের আমরা যদি প্রপার্টি অপশনে যাই, এখান থেকে ফ্যাব্রিকটাকে একটা অক্সফোর্ড মানে একটু মোটা ফ্যাব্রিক করে দেই। যে এখন এখন আবার এটা ঠিক হয়েছে, মানে এতক্ষণ ফ্যাব্রিক খুব পাতলা কাপড় ছিল, অনেক ওজন হয়ে যাচ্ছিল, এই জন্য বারবার ছিঁড়ে যাচ্ছিল। তো এখন দেখেন এই যে এখন কিন্তু আরো ছিঁড়ে যাচ্ছে না, এখন ঠিকঠাক ভাবে ও কোলাইড করতেছে এটার সাথে। এখন যদি আমরা ওরা একটু এরকম বড় করি, সিমুলেশন অফ, এন্ড এটাকে হচ্ছে নিচ থেকে টেনে, সরি এমনি না, এই যে এজ সিলেকশন করবেন, এজ সিলেকশন করে নিচ থেকে টেনে কিছুটা বড়, দেন অল্প টেনে আবার সিমুলেশন দেন, এই দেখেন কাপড়টা একদম পুরো রিয়েল ফ্যাব্রিকের মতো করে মুভমেন্ট করতেছে, দুলতেছে। সিমুলেশন অফ করেন, অফ করে নিচ থেকে ধরে আবার একটু টান দেন, আবার সিমুলেশন দেন, মানে একটু ওয়েট করতে হবে, মানে ও ঠিক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে পেঁচায় ঠেঁচায় গেছে, একটু টান দেন এইভাবে, এভাবে টেনে ধরেন, টেনে ধরলে দেখবেন ঠিকঠাক থাকে। তো আর একটু বড়, দেন আবার সিমুলেশন দেন, স্পেস বারে প্রেস করে এই কাপড়টা একটু টেনে বের করে দেন, ভিতরে ঢুকে গেছে, এভাবে টানলে এটা ছুটে ছুটে যাবে, বডির সাথে লেগে থাকবে না। এইভাবে একটু সামনে টান দিয়ে রাখতে হবে, টান দিয়ে রেখে দেন সিমুলেশন অফ করে এবার আপনি কাপড় বড় করেন, আরেকটু বড়, ধরেন এই পর্যন্ত আপনি এটাকে বড় করলেন, আর একটু বড় করতে পারেন। ওহো, আবার মাঝখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে টানে।
আচ্ছা, আমরা এটা কত ফিট নিছি, এত বড় কেন হইল? ও আচ্ছা, আমরা 27 ফিট নিয়ে ফেলছি, এই জন্য অনেক বড় হয়ে গেছে। এটা মোটামুটি হচ্ছে আপনার 10 ফিট হওয়ার কথা ছিল, এন্ড এখান থেকে এখানে আসার কথা ছিল 6 ফিটের মতো। তো এটা আমরা করে ফেলছি 27 ফিট, এই জন্য কাপড় অনেক বড় হয়ে গেছে। আর এই যে বারটা, যেটা এই বারটা নিচে, বারটা অনেক চিকন হয়ে গেছে প্রপোর্শনের জন্য। প্রপোর্শনের জন্য ও এইভাবে থাকতে পারতেছে না, ছিঁড়ে যাচ্ছে বারবার। আচ্ছা, আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফ্যাব্রিকের এই পার্টটাকে আমরা এখান থেকে কাট করে নেই। এই পার্টটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে ফ্রিজ করে রাখি। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফ্রিজ, তাইলে হচ্ছে এইটার নিচের থেকে ছিঁড়ে পড়বে না। আমরা সেলাই মেশিন দিয়ে এটার সাথে এটার একটা সেলাই দিয়ে দেবো, সিমুলেশন। এখন আর মানে ওই যে একটু আগে যেরকম বারবার ছিঁড়ে পড়তেছিল, ছিঁড়ে পড়বে না, জাস্ট এটা ফ্রিজ করে রাখলাম আমরা। এবার হচ্ছে কার্টেনটা এরকম করা ছিল, রাইট? এই যে এরকম করা, এরকম একটা অবস্থা ছিল, রাইট? এরকম ছিল না? তো এরকম, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে, হ্যাঁ ওই তো ওইটাই। তো ওইটা করার জন্য আপনি এখান থেকে একটা এরকম রেক্টেঙ্গেল নেন, নিয়ে রেক্টেঙ্গেলটাকে হচ্ছে এই জায়গায় এরকম করে বসান। আচ্ছা, এবার জিনিসটা আপনি আরো ছোট করেন, কারণ এত বড় আমাদের এটা দরকার নাই। দেন এটাকে হচ্ছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দেন, ডুপ্লিকেট করেন। এবার একটাকে নিয়ে আসেন এই পেছনের দিকে, দেন এটাকে এরকম করে উল্টা করেন। এই যে এখানে বুঝতে পারবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। দেন এইটাকে এরকম দুটার মাঝখানে বসান, মানে এই কাপড় আর এটার মাঝখানে, এখানে বসবে। একটু রোটেট করে নেন। তারপরে আপনি এখান থেকে সেলাই মেশিনে আসেন, এই যে সেলাই, এটা দিয়ে এখানে সেলাই, আর হচ্ছে এইটা দিয়ে এইখানে সেলাই দিলেন। দেওয়ার পরে এবার হচ্ছে আপনি এখানে একটা পিন দিয়ে রাখেন, এই যে এখানে পিন অপশন আছে, এখানে একটা পিন ক্লিক করেন, যাতে ব্যাপারটা এখানে একটা পিন দিয়ে রাখেন, যাতে এটা পুরো নিচের দিকে পড়ে না যায় গড়ায়া। এইবার হচ্ছে আপনি সিমুলেশন দেন। দেখেন এইরকম ভাবে জিনিসটা আসছে। এবার আপনি এটার কাপড়টাকে আস্তে আস্তে ছোট করতে থাকেন, এই পাশ থেকে এটাকে ছোট করে আনেন, এন্ড এই পাশ থেকে এটাকে ছোট করে আনেন, এই পাশ থেকে ওটাকে ছোট করে আনেন, এই পাশ থেকে ওটাকে ছোট করে আনেন। দেন হচ্ছে আপনি স্পেস দেন, সিমুলেশন দেন, দেখবেন যে এটা চাপ দিয়ে ধরবে, যেরকম চাইপা ধরবে। আর আজকে এমন করতেছে কেন? আচ্ছা, এটা আপনি এইভাবে করেন, এইভাবে কাপড় দিয়ে আপনারা পারবেন না। সিমুলেশন দেন, সিমুলেশন দিয়ে এই যে এই জিনিসগুলারে এইভাবে সোজা করে রেখে, আমরা নর্মালি যেভাবে কাটেন এইভাবে চাপাই, এইভাবে আপনি এরকম করে চাপায় আনেন, এরকম করে ফার্স্ট অফ অল চাপায় আনেন, এরকম চাপায় এনে স্পেস দেন। স্পেস দিলে এটা হচ্ছে যে আপনার এখানে ফ্যাব্রিকটা লক হয়ে যাবে, মানে এরকম থেমে যাবে। এরপরে আপনি এখান থেকে পিন বক্সে আসেন, পিন বক্সে এসে এখান থেকে এগুলাকে এরকম পিন করে দেন, এই যে এরকম টান দিলে দেখবেন
আরে কই গেল? এই যে দেখবেন এখানে টান দিলে এগুলো এরকম পিন হয়ে যাবে, পিন হয়ে আটকায় গেছে। হ্যাঁ, এরকম আটকায় যাবে। আপনি এই জিনিসগুলোকে এরকম পিন করে নেন, পিন করে এই পিন গুলাকে সিলেক্ট করে যে একটু এভাবে টান দিয়ে দেন, মুভ করে টান দিয়ে দেন, তাইলে হচ্ছে এগুলো একসাথে থাকবে। এই পিন গুলাকে একটু এভাবে দেন, দেন আবার সিমুলেশন দেন, দেখবেন যে কাপড়টাই যেভাবে করে হোল্ড করে রাখবে। হ্যাঁ, কিছুটা এই যে আপনার এরকম করে হোল্ডিং করে রাখবে। এই কাপড়গুলোকে আপনি যে এই পাশে এরকম করে ধরেন, ধরে এভাবে হোল্ড করে দেন, হোল্ড করে দিয়ে পিন অপশনে এসে এই জায়গাগুলোতে আরো কিছু পিন অ্যাড করে দেন, যাতে এটা এদিকে গড়ায় না চলে আসে। চাইলে এই যে এখান থেকে এভাবে ড্র্যাগও করতে পারেন পিন, যেগুলো সব একসাথে এরকম পিন হয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, এরকম পিন করে ফেলছেন, দেন সিমুলেশন দেন, দেখবেন এই জায়গাটা আর মুভ করবে না। দেন পিন অফ করেন, এই সিলেকশন টুলে আসেন, এই পিনটাকে একটু কিছুটা এরকম সোজা করে নেন, দেন সিমুলেশন দেন। হ্যাঁ, এখন এই পিনটা ধরে যদি আপনি এরকম করে মুভ করান, এই যে ধরেন কাপড়কে এদিকে নিয়ে আসছেন, এই দেখবেন এই কাপড় এদিকে এরকম করে আসবে। এই কাপড়গুলোকে ধরে এই পাশে এগুলোকে ধরে এরকম মাঝখানে এখানে নিয়ে আসেন, দেন আপনি সিমুলেশন অফ রাখেন বা অন রাখেন রাখেন। এখন মনে করেন হচ্ছে সিমুলেশন অফ করেন, এই পিন যেগুলা করছেন এই পিন গুলাকে ধরে সিলেক্ট করে ডিলিট করে দেন, এই পিন গুলাকে ধরে ডিলিট করে দেন। এই যে পিন গুলা ধরেন ডিলিট, সিলেক্ট করে ধরেন ডিলিট। আর হ্যাঁ, কাপড় কাপড় ডিলিট করে ফেলছি। আচ্ছা, ধরেন আপনি এই জিনিসটাকে এরকম করে কাপড়টাকে বানায় নিছেন, এইবার এই কাপড়টাকে আপনার কি করতে হবে, মায়াতে নিয়ে যাবেন। তো কাপড়টাকে সিলেক্ট করেন, ফ্যাব্রিকটাকে সিলেক্ট করে চলে যান হচ্ছে ফাইল, ফাইল থেকে চলে যান হচ্ছে এক্সপোর্ট থেকে এই যে ওবিজে সিলেক্টেড, এই ওবিজে সিলেক্টেডটাকে নেওয়ার পরে এখান থেকে দিয়ে দেন হচ্ছে এফএবি। আচ্ছা, এটা এক্সপোর্ট করার আগে আর একটু কিছু কাজ করে দেন, এটাকে সিলেক্ট করে নিচের দিকে নামলে দেখবেন রিম্যাশ করার অপশন আছে, রিম্যাশ দেন। তো এখন যদি রিম্যাশ করেন তাহলে দেখতে পারবেন এই যে এটা কিন্তু এখন সব কোয়াড কোয়াড হয়ে গেছে, আর উপরেটা দেখেন ট্রাই অবস্থায় আছে। তো এটাকেও সিলেক্ট করে রিম্যাশ করে দেন, এটাও রিম্যাশ হয়ে যাবে। এখান থেকে ইউভি এডিটরে আসেন, দেখবেন হচ্ছে এখানে ইউভি আছে, এই যে এটার ইউভি। তো আমাদের এটাকে ইউভিটাকে যে 1 to 1 এর মধ্যে নিয়ে আসবে, রাইট বাটনে ক্লিক, এই যে ইউভিতে ক্লিক করলাম, ওকে দিলাম। তো আমাদের এই যে এটা ইউভি হয়ে গেছে, 1 to 1 এর মধ্যে চলে আসছে। এবার হচ্ছে আপনি আবার সিমুলেশন অপশনে আসেন, এসে এই ফ্যাব্রিককে আপনি সিলেক্ট করেন, যে এইটা আর এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব ফাইল, ফাইল থেকে চলে যাব হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে ওবিজে সিলেক্টেড, এখানে এসে দিয়ে দেন হচ্ছে ফ্যাব্রিক, FABRIC, ফ্যাব্রিক লিখে সেভ দেন। আচ্ছা, এখানে যে অপশনটা আসছে এই অপশনটা আসার পরে এখান থেকে দেখেন সিঙ্গেল অবজেক্ট আর মাল্টিপল অবজেক্ট নামে দুটো অপশন আছে। সো এখানে আমরা সিঙ্গেল অবজেক্ট রাখবো না, আমরা এখান থেকে সরি মাল্টিপল অবজেক্ট রাখবো না, আমরা সিঙ্গেল অবজেক্ট রাখবো। এখান থেকে আমরা থিম রাখবো না, ঠিক করে দিব। হ্যাঁ, এখান থেকে আমরা সিএম ডাজ স্টুডিও সিলেক্ট করব। এখান থেকে আমরা সেভ উইথ টেক্সচার ফাইল জিপ এইটা দিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব।
তো এখন দেখেন আমরা এখানে হচ্ছে এই যে একটা জিপ ফাইল পেয়ে গেছি, আমরা জিপটাকে আনজিপ করে নিচ্ছি আর দেখাচ্ছি আমি আপনাকে। তো আনজিপ করার পরে আমরা হচ্ছে একটা ওবিজে ফাইল পাইছি, লাইক এই যে এরকম ফাইল। এখান থেকে আমরা চলে যাবো ইম্পোর্ট, ইম্পোর্টে গেলে ডেস্কটপে গেলে এখান থেকে দেখবেন ফ্যাব্রিক নামে একটা ওবিজে চলে আসছে। এই হচ্ছে ফ্যাব্রিক ওবিজে। তো এটাকে আমরা ধরে ইম্পোর্ট দিলাম। এই দেখেন আমার এখানে ইম্পোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে ফ্যাব্রিক চলে আসছে। এখন এখানে এরকম কালো দেখাচ্ছে, এই কালো দেখাবে না। আপনি ক্যামেরা সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যাট্রিবিউটে যান, এইখানে এসে আপনি একটা 1 দিয়ে দেন। এই যে 1 দিয়ে দিলাম, নেয়ার ক্লিপে এই হচ্ছে আমার ফ্যাব্রিক কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এটা অ্যানিমেশন করলে কিন্তু অ্যানিমেশন থাকবে না, এটা কিন্তু স্টিল অবস্থায় আছে। তো আপনি যদি এটা এখান থেকে অ্যানিমেশন করে আনতেন, মানে এখানে যদি এটা অ্যানিমেটেড হইতো তাহলে কিন্তু এটা অ্যানিমেশন আকারেও আসতো। এখানে অ্যানিমেশনও করা যায়। যেমন আপনি যদি ডিসপ্লেতে যান, এনভায়রনমেন্ট থেকে এই যে শো উইন কন্ট্রোলার, এই উইন কন্ট্রোলার দিলেন, এই যে ছোট্ট একটা কোন স্ট্রিমের মতো আসছে, এটা হচ্ছে আমার উইন কন্ট্রোলার। এই উইন কন্ট্রোলারকে টেনে এরকম বাইরের দিকে নিয়ে আসেন, এরকম বাইরের দিকে নিয়ে আসেন, এরকম বাইরের দিকে নিয়ে আসেন, আনলাম। এবার দেখেন জুম করে যদি কাছে যান, এটার অ্যারো চিহ্নটা যেদিকে থাকবে মাথা তো অন্যদিকে থাকবে, মানে থাকবে। এরপরে অ্যারো চিহ্নটা আপনি ঘুরায় নেন, এইদিকে আপনি দিয়ে নেন, এই অ্যারো চিহ্নটাকে একটু নিচের দিকে নামায় নেন, মানে বাতাসটা যাতে এই পর্দার দিকে লাগে। এখন এই কন্ট্রোলারকে সিলেক্ট করলে দেখবেন যে এখানে অ্যাক্টিভ এটা অফ করা আছে, অ্যাক্টিভটাকে অন করেন। অন করে এখন যদি আপনি এখান থেকে এই যে অ্যানিমেশন অপশনে যান, ওকে, অ্যানিমেশন অপশনে গেলে এখান থেকে দেখবেন রেকর্ড করার অপশন আছে অ্যানিমেশন। সো আগে হচ্ছে আপনি রেকর্ড অপশনে ক্লিক করেন এন্ড এখান থেকে সিমুলেশন অন করেন। তো এই দেখেন এটা কিন্তু আপনার এই যে বাতাসে ওড়া শুরু করছে, হ্যাঁ, কার্টেনটা। তো এই যে এখন এটা উঠতে থাকবে, হ্যাঁ, এই যে বাতাসের সাথে বেস করে এটা কিন্তু উঠতেছে। হ্যাঁ, এই যে দেখেন কাপড়টা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই যে দেখেন সে উঠতেছে। তো এই ওড়াটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো এই যে এখান থেকে আপনি যদি এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, এখান থেকে যে ফ্রিকোয়েন্সি, টার্বুলেন্স, স্ট্রেন্থ আসেন, এই স্ট্রেন্থ বাড়া দিলে এটা ঝড়ের বেগে উঠতে থাকবে, এরকমও হবে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি বাড়ায় দেন তাহলে হঠাৎ করে আসবে আবার আসবে না। ধরেন টার্বুলেন্স 30 আছে, আমি টার্বুলেন্স করে দিলাম 50। আচ্ছা, এখন তো হচ্ছে সিমুলেশন চলতেছে। তো আগে দিয়ে নিতে হতো, আগে দিয়ে নিলে ধরেন টার্বুলেন্স বাড়তো কমতো। এখন হচ্ছে যেমন ফ্রিজ একটা জায়গায় করে রাখছে, যেমন হচ্ছে আমরা এখান থেকে 50 করে যদি 50 করি, টার্বুলেন্স 50, তারপরে ডেসিকেল হচ্ছে ধরেন 10 করে দিই। এখন যদি রেকর্ড দেন দেখবেন এই যে এই দেখেন এখন আবার শুরু হয়েছে, যে কাপড়ের মধ্যে যে ভ্যারিয়েশন আসা শুরু হয়েছে, নড়াচড়া। তো এই যে দেখেন আমার এখানে কিন্তু ফ্রেম ওয়াইজ এটা আমি ফ্রেম পাচ্ছি 420 ফ্রেম, 800, 510 ফ্রেম, এখানে সবগুলো হলো অ্যানিমেশনের ফ্রেম নাম্বার। হ্যাঁ, তো ধরেন আমার এই 510 ফ্রেম পর্যন্ত আমি এটার অ্যানিমেশন চাচ্ছি, যে এই 510 ফ্রেম পর্যন্ত আমার কার্টেন এটা উড়বে। এখানে এবার অফ করে দেন। এবার এই দুটা লেয়ারকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে চলে যান হচ্ছে ফাইল, ফাইল থেকে চলে যান এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে চলে যান হচ্ছে এখান থেকে এলএমবিক এর সেকেন্ড অপশনটা, এই যে এলএমবিক এর সেকেন্ড অপশনটা। এইবার হচ্ছে আপনি ডেস্কটপে আসেন, ডেস্কটপে এসে এখানে হচ্ছে এ বি সি নামে এটাকে এলএমবিক নামে ধরুন সেভ করে নিলাম। এখন এখানে হচ্ছে সেম আপনাকে ঠিক সিলেক্ট করতে হবে। আমরা যদি 24 এফপিএস অ্যানিমেশন করি, 24 এফপিএস সিলেক্ট করতে হবে, সিএম ডাজ স্টুডিও সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে।
একটু এক্সপোর্ট হতে সময় নেবে। আচ্ছা, এক্সপোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি হচ্ছে মায়াতে এইটা যেটা আনছিলাম এটা যদি ডিলিট করে দেই, এবার এইখানে এলএমবিক কিভাবে নিয়ে আসবে? এলএমবিক নিয়ে আসার জন্য চলে যাব ক্যাশ, ক্যাশ থেকে চলে যাব যে এলএমবিক ক্যাশ, এলএমবিক ক্যাশ থেকে এই যে এখানে চলে যাব হচ্ছে আমরা ইম্পোর্ট এলএমবিক এর চেকার বক্সে ক্লিক করব। চেকার বক্সে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব এডিট, এডিট থেকে রিসেট, রিসেট থেকে ইম্পোর্টে ক্লিক করব। এবার ডেস্কটপে আসবো, এই যে এবিসি এলএমবিক ইম্পোর্ট, এই যে আমার এলএমবিক এখানে চলে আসছে ফাইল। হ্যাঁ, কালো কালো শেড দেখাচ্ছে, এগুলো কোনো ব্যাপার না, টেক্সচার লাইটিং করলে সব ঠিকঠাক হয়ে যাবে। এখন ধরেন আপনি যদি এই পুরো ব্যাপারটাকে, আমাদের এখানে মোটামুটি 500 ফ্রেমের মতো অ্যানিমেশন ছিল, আমরা এখানে 600 ফ্রেম দিয়ে রাখলাম। এখন যদি আপনি এখান থেকে এটাকে প্লে করেন, এই দেখেন আপনার কার্টেন এটা এখানে মায়াতে উঠতেছে। এখন আপনি একটা কার্টেনকে ধরে কন্ট্রোল ডি দিয়ে যদি ডুপ্লিকেট করেন আর এই পাশে নিয়ে আসেন, কিন্তু দেখবেন এটা একটাই কিন্তু নড়বে, দুইটা কিন্তু নড়বে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো যদি এটারও আপনি নাড়াইতে চান তাহলে আপনাকে এই ঘটনা ঘটাইতে হবে, জেনারেট, এটাকে আপনি এই পাশে নিয়ে আসেন, এটা এই পাশে নড়তে থাকবে, যে ক্যাশ, এলএমবিক ক্যাশ, এখান থেকে হচ্ছে আপনার ইম্পোর্ট এলএমবিক এর চেকারে ক্লিক, এখান থেকে রিসেট করে ইম্পোর্ট, দেন এবিসি ওপেন। এই যে দেখেন দুইটা আসছে। এইবার হচ্ছে আপনি যদি দুইটাকে এখান থেকে প্লে করেন, এই দেখেন এখন একটা পর্দা বানাইলে আপনার হচ্ছে দুইটা পর্দা এরকম উঠতে থাকবে। ঠিক আছে, এই যে 510 ফ্রেম পর্যন্ত আমাদের অ্যানিমেশন ছিল, 510 ফ্রেম পর্যন্ত আসছে। এখন এই 510 ফ্রেমে হয়তো আপনি ক্যামেরা অ্যানিমেশন এরকম দেখায় ফেলবেন যে এইরকম করে আমার প্রজেক্টটা ঘুরতেছে, এরকম করে আমার প্রজেক্টটা মুভ করতেছে, আর এখানে হচ্ছে আমার কার্টেনটা হালকা হালকা করে নড়তেছে বাতাসে। বুঝতে পারছেন? আচ্ছা যাক, এখন ঘটনা হচ্ছে যে আহ, আমরা এতক্ষণ কার কাজ যেন দেখলাম? ঐশীর কাজ না? স্যার আমার কাজ। ও ইসরাত। আচ্ছা, ইসরাতের কাজ দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে বাকিরা একটু দেখান। স্যার আমি শেয়ার দিব। হ্যাঁ দেন। আমরা আরেকটা লিংক দিব। হ্যাঁ, স্যার এই যে আমার এনভায়রনমেন্টটা। ওকে। হুম, ওয়্যার ফ্রেমটা অফ করেন তো। ওয়্যার ফ্রেম অন করে এবার অ্যাম্বিয়েন্টটা অন করেন, অ্যাম্বিয়েন্ট শ্যাডোটা অন করেন। এটা না, এটা না, এটা না, এটা অফ করেন, ওয়্যার ফ্রেম অফ। হ্যাঁ, এই যে আরো ডানে, আরো ডানে, এটার পরেরটা, এটার পরেরটা, এটার পরেরটা। হ্যাঁ, এটা, এটার আগেরটা, এটার আগেরটা, মোশনের আগেরটা। হ্যাঁ, এইটা, হ্যাঁ এই তো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট শ্যাডো। হ্যাঁ, ও ওকে, নাইস। দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এটা সবকিছু ইউভি করা। স্যার এই যে সোফাটা বাদে, কারণ সোফাটা নতুন করে বানাবো, অনেকগুলো এজ হয়ে গেছে, আমি ইউভি করতে পারতেছি না, সেজন্য সোফা। এস ডিলিট করে দেন, এস ডিলিট করে ফেলেন, একটা বাদে একটা এস সিলেক্ট করেন, ডাবল ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে ফেলেন। পুরো এটা বানানোর নতুন করে দরকার নেই।
এবার কন্ট্রোল 1 চাপ দেন। হ্যাঁ, এই সোফাটা সিলেক্ট করছেন না? জি স্যার। অবজেক্ট মোডে যান। আরে না না, হয় নাই। আবার কন্ট্রোল 1 দেন। হ্যাঁ, সোফাটাকে অবজেক্ট মোড থেকে সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কন্ট্রোল 1 দেন। কিবোর্ড থেকে কন্ট্রোল 1। হ্যাঁ, এবার ডাবল এফ প্রেস করেন। ডাবল এফ। আরো জুম করে কাছে জায়গায় নেন, এত কষ্ট করে করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, একটা বাদে একটা, একটা বাদে একটা, এইভাবে না। মানে আচ্ছা একটা সিলেক্ট করবেন, একটা গ্যাপ দিয়ে আরেকটা।